দর্শক, আপনাদের সকলকে সৎসাহে। আপনারা জানেন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। সন্ত রামপাল মহারাজের জ্ঞান প্রচার করাই আমার উদ্দেশ্য। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত রামপাল মহারাজের জ্ঞান প্রচার। আমার অনেকগুলি চ্যানেল আছে। হিন্দিতে 2টি চ্যানেল আছে, একটা আছে ধর্মকথা, একটা আছে সতলোক টিভি 50। বাংলায় 3টি চ্যানেল আছে, ধর্মকথা, শান্তি বার্তা এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল। আপনারা দেখতে পারেন। তা আজকে যে বিষয়টি, যে করে কৃষ্ণর আশ তাহার হইবে সর্বনাশ, ইহাতে যদি সে না ছাড়ে পাস, তবে কৃষ্ণ নাকি হইবে তার দাসের দাস। এই কথাটা আমি অনেক সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি। আমি কারো নিন্দা করছি না, আমি এই কথাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে করে কৃষ্ণের আশ তাহার হইবে সর্বনাশ। বলতে পারেন, কৃষ্ণের যদি আমি পূজারী হই, আমি কৃষ্ণ ভক্ত হই, যে শ্রীকৃষ্ণকে ভালোবেসে প্রতিদিন আমি ফুল তুলসী গঙ্গার জলে স্নান করিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি করব, তা সেই শ্রীকৃষ্ণর ভক্তি করে যদি আমার সর্বনাশ হয়, এটা কেমন কথা? কিন্তু এটা কি কেউ আমরা একবার বিচার করে দেখেছি যে এই শ্রীকৃষ্ণের পূজায় কেন সর্বনাশ হবে? হবে, 100% হবে। কেননা আপনি যদি বলেন যে শ্রীকৃষ্ণ একজন এত বড় ভগবান, যে আঙ্গুলে ওই পর্বত উঠিয়েছিল, তারপরে যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হয়ে কৌরবকে ধ্বংস করেছিল, বিরাট রূপ দেখিয়েছিল, এমন কৃষ্ণর ভক্তের কি করে সর্বনাশ হয়? যে কৃষ্ণ সর্বদা অর্জুনকে রক্ষা করেছিল, আবার সেই কৃষ্ণের নাম নিলে সর্বনাশ হবে? এটা কেমন কথা? শ্রীমদ ভাগবত আপনারা অনেকেই পড়েছেন, শ্রীকৃষ্ণের বহু লীলা আছে। শ্রীমদ ভাগবত গীতা পড়েছেন, সেখানে শ্রীকৃষ্ণের বাণী আছে। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যে শ্রীকৃষ্ণ কি শ্রীমদ ভাগবত গীতায় বলেছে বা শ্রীমদ ভাগবতে বলেছে যে তোমরা আমার নাম স্মরণ করো, আমার পূজা করো? কোথাও লেখা আছে? যদি কেউ লেখা দেখাতে পারেন, আমি ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেব, আপনারা দেখাবেন আমাকে দয়া করে। আমি চ্যালেঞ্জ করছি না, যদি কেউ দেখাতে পারেন তাহলে মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন। আর একটা কথা আমি বলতে চাই, আমাদের হিন্দু সনাতন ধর্মের কয়টি শাস্ত্র? হিন্দু সনাতন ধর্মের মধ্যে মাত্র 6টি শাস্ত্র আছে। বেদ কয়টা আছে? 5টা বেদ আছে। পুরাণ কয়টা আছে? 18টা পুরাণ আছে। মেন এই নিয়ে হচ্ছে সনাতন ধর্ম। আর 4 বেদেরই অংশ হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলা হয়েছিল। এটা 4 বেদেরই অংশ মাত্র, মূল অংশ। তা 4 বেদের মধ্যে বা 5টি বেদ, আমি 5টা বেদের নাম আপনাদেরকে প্রথমে বলছি। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা বেদ। আর একটা বেদের নাম হচ্ছে সুক্ষ্ম বেদ, যেটা আপনার যে আত্মা পরমাত্মা সম্পর্কে তত্ত্ব দেয়, সেটার নাম হচ্ছে সুক্ষ্ম বেদ। আমাদের যে 4 বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব বেদ, এই বেদগুলিতে কিন্তু পরমাত্মার বর্ণন করা আছে, কিন্তু হুবহু পরমাত্মার পূজা এবং পরমাত্মার নাম স্মরণ করার কোনো বিধান ওখানে লেখা নেই। কিন্তু সূক্ষ্ম বেদে পরমাত্মার বিধান এবং পরমাত্মার মন্ত্র জপ করার বিধান, পরমাত্মাকে কিভাবে পূজা করতে হবে, সবকিছুই সূক্ষ্ম বেদে আছে। তাহলে এবারে শ্রীকৃষ্ণের নাম পূজা করলে আপনাদের কেন সর্বনাশ হবে? কারণ শ্রীকৃষ্ণ কোনোদিনই আপনাকে পূজা করতে বলেন নাই, শ্রীকৃষ্ণ তার নাম স্মরণ করতে বলেন নাই। তাহলে আপনারা জবরদস্তি করতেছেন, আপনাদের সর্বনাশ হবে।
তবু যদি না ছাড়ে পাস, তবে হইবে তার দাসের দাস। ভাই আমি একজন দাস, তারে দাস, এটা তো অনেক দূরের কথা গেল। শ্রীকৃষ্ণ কে? শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, অংশ। অবতার কাকে বলে? বিষ্ণুর অংশ থেকে তার সৃষ্টি হয়েছে, এটাকে অংশ অবতার বলা হয়। তা যে কৃষ্ণ কোনোদিন বলেন নাই যে আমার পূজা করো, আমার নাম যজ্ঞ করো, আমার নামে আপনারা একদম উপবাস থাকো, ব্রত করো, সেই কৃষ্ণের পূজা যদি আপনারা করেন, কৃষ্ণ কি আপনাকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে? আমি যেটা চাই না সেটা যদি আপনি আমাকে এনে দেন, আমি কি সেটা গ্রহণ করব? আমি দুধ খেতে ভালোবাসি, আমাকে যদি দারু এনে দেন, আমি ওটাকে ভালোবাসবো? আর আমি দারু ছাড়া বুঝি না, সেখানে যদি আমাকে দুধ এনে দেন, আমি কি সেটা ভালোবাসবো? বাসবো না। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ কোনটা ভালোবাসে সেটা জানুন, তারপর বলুন কৃষ্ণ কৃষ্ণ, তারপর কৃষ্ণ পূজা করুন। এটাই আজকের আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা অনেকেই জানেন শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের গোপী থেকে অষ্টসখী বৃন্দাবনবাসী খুব ভালোবাসত, খুব মহব্বত করত, তার প্রতি যথেষ্ট তাদের প্রেম ছিল। ভারতবর্ষের মুনি ঋষিরা তাকে প্রেম করত, তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। তাহলে সেই কৃষ্ণের নাম জপ করলে সর্বনাশ হবে, এটা কেমন কথা? তাই আপনারা মাথার মধ্যে একটু বুদ্ধি লাগাবেন যে শ্রীকৃষ্ণ নাম স্মরণে আপনার না তো কোনোদিন পাপ মুক্তি হবে, না কারো হয়েছে, না আপনার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে নামে কোনোদিন কোনো জীবের মুক্তি হয় নাই, আর হবেও না। আর না এই নামে জীবের কোনো পাপ মোচন হয়, না জীবের কোনো গতি হয়, না মুক্তি হয়। এটি হচ্ছে মুখরোচক নাম। আপনাকে নামে রুচি করিয়ে দেওয়া হয়, কিন্তু এই নামে কোনো জীবের মুক্তি হয় না, মোক্ষ হয় না। এটি তারক ব্রহ্ম নাম। তারক শব্দটাকে আবার বুঝুন, তারক ব্রহ্ম নাম। তারক শব্দটার অর্থটা বোঝার চেষ্টা করুন, তারপরে ব্রহ্ম শব্দটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে নাম শব্দটাকে বোঝার চেষ্টা করুন। তারক শব্দের অর্থ কি? যিনি তারক, তারক, যিনি ত্বরণ করে, যিনি তাড়িত করে। তাহলে কি বোঝা গেল? যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে স্থানান্তর করে, তিনি হচ্ছেন তারণ। তাকে বলা হয় তারণ। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে, তাকে বলা হয় তারক। আর ব্রহ্ম শব্দের অর্থ কি? হয় দয় বিরহিত যিনি, তিনি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয় নেই, বিনাশ নেই, তাকে বলা হয় ব্রহ্ম। তাহলে কার ক্ষয় নেই, বিনাশ নেই? একমাত্র আত্মার কোনো বিনাশ নেই, ক্ষয় নেই। আপনারা গীতায় দেখবেন আত্মা কোনোদিন বিনাশ হয় না। না জলে আত্মাকে সিক্ত করা যায়, না আগুনে দগ্ধ করা যায়, না বাতাসে উড়িয়ে দেওয়া যায়, না আকাশে মিলানো যায়, না মাটিতে তাকে মেশানো যায়। আত্মা কিন্তু আত্মার কোনো ক্ষয় হয় না। আত্মা সম্পূর্ণরূপে বিনাশহীন। তাহলে কি বললো? যে আত্মাকে না, যে স্থানান্তরিত করে, অর্থাৎ কে করে? ব্রহ্ম। ব্রহ্ম এবার কে? ব্রহ্ম হচ্ছেন একজন ব্যক্তি, যেটা গীতায় দেখা গেল। যিনি বিরাট রূপ দেখালেন তার নাম হচ্ছে ব্রহ্ম। তার আরেকটি নাম হচ্ছে কাল। তার মেন নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন। যিনি দুর্গার পতি, যিনি 21 ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন কাল পুরুষ। সেই কাল পুরুষের নাম হচ্ছে ব্রহ্ম। তিনি কি করেন? আমাদের জীবাত্মাকে
এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত করেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। আজকে আপনি মানুষ হয়েছেন, আপনি যে মানুষ জন্ম পাবেন এমন কোনো গ্যারান্টি আছে? কার্ড আছে আপনার কাছে? কোনো কার্ড দেওয়া আছে? কোনো সার্টিফিকেট কোনো সাধু মুনি ঋষি দিতে পেরেছে আজ পর্যন্ত? কেউ কোনোদিন দিতে পারেন নাই, আর পারবেনও না। তাই ভক্তগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু নিজের বুদ্ধি খাটিয়ে দেখবেন যে আমাদের বেঙ্গলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু কোন বেদের মধ্যে কি হরে কৃষ্ণ নাম লেখা আছে? কোন 6টি শাস্ত্রের মধ্যে কি লেখা আছে? 18টা পুরাণের মধ্যে কি লেখা আছে? যদি লেখা থাকে তাহলে দয়া করে মেসেজ করে দেবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। ভাই অমুক জায়গায় লেখা আছে বেদের মধ্যে। আমি কিন্তু ওই 6টা শাস্ত্র, 18টা পুরাণ আর ওই 5টা বেদের মধ্যেই দেখতে চাই। আমি অন্যান্য ওই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো পরে লেখা হয়েছে কোনো কোনো পণ্ডিতের মাধ্যমে, যেগুলো নিজের মন গড়া, ওগুলোতে আমি কোনো প্রমাণ মানব না। আমাকে অথেন্টিক প্রমাণ লাগবে, যেটা ভগবান নিজে মুখ থেকে বলেছে। ভগবান নিজের মুখ থেকে কি কি বলেছে? 4টা বেদ, একটা গীতা, 6টি শাস্ত্র। এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী এগুলো। আর বাকি এক একজন পণ্ডিতের নিজস্ব মত, সেই নিজস্ব মতগুলিকে মানা যাবে না। যারা মানবে, যারা মেনে চলে, তারা তো একদম মহানরকে যাবে। নরক তো দূরের কথা, মহানরকে তারা যাবে বা যাচ্ছে। কপালে তিলক দিলে সাধু হওয়া যায় না, গলায় বড় বড় মালা দিলে সাধু হওয়া যায় না, বড় বড় পণ্ডিত হওয়া যায় না। পণ্ডিত হতে হয় আত্মতত্ত্ব জ্ঞানে, পরম তত্ত্ব জ্ঞানে। যাই হোক, অনেক কিছু কথা বললাম, আপনারা হয়তো অনেকেই খারাপ পাবেন, খারাপ কিছু পাবেন না, কারণ আমি যে কথাগুলি বললাম এগুলো সন্তরাম পাল মহারাজের জ্ঞান থেকে নেওয়া। আপনারা একটু নিজের বুদ্ধি খাটিয়ে বিচার বিবেচনা করবেন। বর্তমানে জগতে একজন তত্ত্বদর্শী গুরু আছে, আপনারা দয়া করে সেই তত্ত্বদর্শী গুরুর শরণ নিন এবং নিজের জীবনটাকে ধন্য করুন, নিজের আত্মকল্যাণ করুন, পরম তত্ত্ব জ্ঞান অর্জন করুন, আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করুন এবং মোক্ষ লাভ করুন। আজকে আমি সেই মার্গটা আপনাদেরকে বললাম সৎসাহে।